নাতি নাতনিদের জন্য মা এখানে জল খাবারে বসিয়েছে একটু চাউমিন। কাল রাতেও করেছিল, কিন্তু জার্নির জন্য ওরা খুব একটা ভালো করে খেতে পারেনি বলে আবার সকালে বসিয়েছে। তবে মায়ের চাউমিনটা একটু অন্যরকম হয়, একটু বাদাম দেয়, সবজিপাতি, ডিম, আর সাথে শেষে দেয় একটুখানি ঘি আর গোলমরিচ। এত অপূর্ব স্বাদ হয় বলে বোঝাতে পারবো না জানেন। এই শেষের ঘি আর গোলমরিচটা চাউমিনটাকে একদম অন্য মাত্রা একটা দেয়। বাবা চলে গেছে বাজারে, কি পছন্দ না পছন্দ, কি খেতে ইচ্ছা করছে তার একটা লিস্ট নিয়ে। তবে বলেছি আজ যেন আর চিকেন নিও না বাবা, আজকে একটু মাছ নিও, আর বাজারে যদি কলমি শাক পাও একটু কলমি শাক নিও। বেলা এখন প্রায় 11টা, চলুন একটু ছাদে যাব। ক্যাটারিংয়ের জন্য যাকে বলা হয়েছে উনি এসেছেন। বিয়েবাড়ির দুদিন আগের থেকেই তো একজনকে দরকার রান্না বান্না করার জন্য, কারণ আজ থেকেই তো আত্মীয় স্বজনরা চলে আসবেন, কালকে আরও লোকজন আসবেন। মায়ের পক্ষে একা তো সম্ভব হবে না, তাই কি রান্না হবে, কত প্লেট হবে, সেই সব নিয়ে এখন আলোচনা চলছে। এটা কিন্তু জামাইয়ের থালা নয়, এটা মায়ের মেয়ের থালা। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন দেখুন। ধোঁয়া ওটা গরম ভাত, কুমড়ো ভাতে চচ্চড়ি, লাউয়ের কোফতা, ডাল, স্যালাড, কাতলা মাছ, আমি খুব মুড়ো খেতে ভালোবাসি, একটু পাকা আম, সব মিলিয়ে কি সুন্দর লাগছে দেখুন। ভাতটাকে যেন ভাঙতেই ইচ্ছা করছে না। ওর বাবা আসছে, ঠাকমা আসছে, আমার পিসি আসছে। যাক, বাপরে রাস্তাটার অবস্থা। এই যে আমার পিসি আর ঠাকুমা, এসো এসো এখানে, একটু মিষ্টি জল খেয়ে যাবে, চলো। এখানটা একদম দাঁড়ানো যায় না, এত গাড়ি। ওরা বাড়ি গেল, আমার ভাই নেমে এসেছে, ওর তো আজকে অফিস চলছে। বিয়ে বাড়ির আমাদের প্রথম কুটুম আমার পিসি, আমার শাশুড়ি মা আর মেহার বাবা। আমার পিসির বাড়ি তো সিমলাগড়, তা তো আপনারা জানেনই। ওর বাবা আজকে যখন হালিশহর থেকে আমার শাশুড়ি মাকে নিয়ে আসছেন, সিমলাগড় থেকে আমার পিসিকেও একদম তুলে নেন। আর মিষ্টির হাঁড়িটার অবস্থা দেখুন, এক ফোঁটাও রস নেই। গতবারের মতো এবারেও রসটা সব পড়ে গেছে। স্বামীকে করো, ওর মধ্যে টাকাও আছে। ও মা, একটা চুমু খাও, প্রণাম করলো তো। মা এরকম মাথা খারাপ হয়ে গেছে বাড়ি ব্যাগ হারিয়ে। এতদিন ধরে বিয়ে বাড়ির সমস্ত চাপ বাবা একা মাথায় নিয়ে রেখেছিল, এবার আস্তে আস্তে দায়িত্বগুলোর বিতরণ।